আমারে দে না। নে তো কোথায় গেছো? আমার ভাবতে অবাক লাগতেছে অতই তোমার মতো একটা নষ্ট মেয়ের সাথে আমি ভালোবাসার কোনো সম্পর্ক করছি। আপনি যে ধারণাটা করছিলেন সেই ধারণাটাই ঠিক। মানে মা, মা কই তুমি? কি রে এত ডাকাডাকি করতেছিস কেন? আমি ওই যে তোর চাচির কাছে গেছিলাম। কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আমার টাকা লাগবে, টাকা দাও। টাকা? কিসের টাকা? কিসের আবার টাকা? আমার তো কত কাজেই টাকা লাগে, তাই না? আমি কি সব কাজে তোমার হিসাব দিব নাকি? তার মানে এই হিসাব দিবি না তো কি? হ্যাঁ, তুই কি ছেলে মানুষ যে তুই তোর বাইরে বাইরে টাকা লাগবো? তুই যে কালকে নিয়ে গেলি তুই প্রাইভেটের টাকা, তার আগের দিন নিয়ে গেছিস তোর স্কুলের স্যারের টাকা। এত টাকা আমি কই থেকে দিব তোরে? দেখো মা, আমি তোমার কাছে এত হিসাব দিতে পারবো না। আমি বাইরে চলাফেরা করি, আমার টাকা সব সময় লাগে। আমি ছেলে না, তাতে কি হয়েছে? আমি মেয়ে, আমার হাতে সব সময় টাকা থাকবো। আমি তোমার এত হিসাব দিতে পারবো না। তাড়াতাড়ি ভালো ভালো আমার টাকা দাও তো, সময় নষ্ট হইতেছে আমার। হিসাব দিতে পারবি না? হিসাব দিতে পারবি না কেন? আচ্ছা অথই, আমি এই একটা জিনিসই বুঝি না, তুই তো আগে এমন ছিলি না, ইদানিং এমন হয়ে গেলি কেন? তোর তো এই জিনিসটা বোঝা উচিত। তোর বাপ নাই, আমি কত কষ্ট করে একটা চাকরি করে সংসারটা চালাই, এত টাকা কই পাবো আমি? এত টাকা তুমি কই পাবা সেটা আমি জানি না। তুমি টাকা কোত্থেকে আইনা দিবা, চুরি করে দিবা নাকি সেটা তোমার ব্যাপার। আমার টাকা দাও তো, আমি এত কথা খরচ করতে পারবো না। টাকা দাও। শোন মা, একটু মেজাজটা ঠান্ডা কর। তুই এখন বড় হইছিস, ছোটটা না যে তুই যখন যে বাইনাটা করবে আমি সেটাই শুনবো। আর শোন, নিজে একটু টাকা পয়সা সংযত করে চল, দেখবি তোর লেখাপড়া খুব ভালো মতন শেষ হয়ে যাইবো। লেখাপড়া শেষ করে একটা চাকরি কর, তখন তোর হাতে টাকার অভাব থাকবো না। পরেরটা পরে দেখা যাবো। এখন কি তুমি আমার টাকা দিবা কি দিবা না সেটা বলো। তোরে আমি একটা টাকা আর দিব না। মা, তুমি যদি আমার আজকে টাকা না দাও, এই বাড়ি ঘর কিন্তু আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব। অতই কি ব্যাপার? তুমি আন্টির সাথে এইভাবে কথা বলতেছো কেন? দেখো না রানা, মার কাছে সেই কখন থেকে টাকা চাইতেছি, কিন্তু আমার টাকাই দিতেছে না। কিন্তু তাই বিলা নিজের মায়ের সাথে কি এইভাবে কথা বলে? জানি না, আমি আমার কাছে ভালো লাগতেছে না। রানা, তুমি জানো অতই আমার যা ইদানিং জ্বালানো শুরু করছে, আমি আর পারতেছি না বাবা। হে একলা মানুষ জানে ইনকাম কইরা কত দিকে সামলামু। এই ঘর দুয়ারের সম্পূর্ণ খরচ তো আমারই করা লাগে, বাজার ঘাট সব কিছু। তারপরে ওর লেখাপড়ার জন্য প্রাইভেটের জন্য কত টাকা দেই। আর এখন একদিন পর পর 500 1000 200 নিতেই আছে। এত টাকা দেওয়া কি করে? আমার আর ভালো লাগে না। আচ্ছা বাবা, তুমি তো একটা ছেলে মানুষ, তোমার বাপ মা কি তোমার হাতে এত টাকা দেয়? তারপরে আর এক কথা বাবা, ও যদি প্রতিদিন নিত্য নতুন জামা কাপড় কিনে নিয়ে আসতো, তাও আমি বুঝতাম যে আমার মাইয়া এত টাকা পয়সা নেয় নতুন নতুন কাপড় চোপড় কেনার জন্য। তাও তো না, তাইলে ও এত টাকা দিয়ে কি করে আমারে কত? হয়েছে আন্টি, আর কিছু বলতে পারো না, আমি বুঝতে পারছি। অতই শোনো, তুমি আন্টির উপর আর কোনো চাপ দিও না। আজকে থেকে তোমার যত টাকা পয়সা লাগে ও সব আমি দিব, আমার তুমি বলবা। হ্যাঁ, তুমি দিবা? আচ্ছা যাই হোক, একজনে দিলেই হয়, কিন্তু আমার টাকার দরকার, আমার টাকা লাগবে। রানা, তুমি আর কত দিবা? আমি তো জানি আমি যখনই ওরে টাকা পয়সা না দেই তুমি ওর হাত খরচ দাও, কিন্তু বাবা এটাও তো বোঝা লাগবো। আর কত দিবা তুমি কও? আর যতদিন আল্লাহ আমার সামর্থ্য দিছে ততদিন আমি দিয়ে যাবো, আপনি কোনো চিন্তা করেন না। হইছে, এবার টাকা দাও, নাহলে চলো। চলো আসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি আমার মায়েরার মাথায় বুদ্ধি দাও। ও কেন এমন করে আমি জানি না। আচ্ছা অথই, তোমার একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবা? আচ্ছা, তুমি তো আমার ভালোবাসো তাই না? হুম, আমি যে তোমার ভালোবাসি এটা তো তুমি বিশ্বাস করো। করি তো। সত্যি করে একটা কথা বলবা, এই যে প্রতিদিন তোমার আম্মুর কাছ থেকে এত টাকা নাও, এই টাকাটা তুমি কি করো? এই টাকা দিয়া তুমি আসলে বুঝবা না, আমি তো কলেজে পড়ি, আমার কত কিছু লাগে, বই খাতা কলম, তারপরে বন্ধু বান্ধব আছে তাদের সাথে চলাফেরা করতে হয়। খালি হাতে কি তাদের সাথে ঘোরা যায় তুমি বলো? তারপরে ভর্তি ফি, পরীক্ষার ফি, এইটা সেটা কত কিছুই তো লাগে। এগুলো আমার মানে মার কাছে বললে মা বুঝে না, আমার টাকাই দিতে চায় না, সেই জন্যই তো মাথা আমার গরম হয়ে যায়। না না, মাথা গরম করো না। আর তাছাড়া কলেজে তো আমিও পড়ছি, কোথায় কেমন টাকা লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। রানা, তুমি কি আমার অবিশ্বাস করো নাকি?
অথই এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কেন আসলো? হ্যাঁ, অবশ্যই আসলো, কারণ তুমি যেভাবে কথা বলতেছো মনে হয় তুমি আমার সন্দেহ করতেছো। দেখো না, টাকা দিলে দিবা, নইলে আমার সাপ সাপ বইলা দাম চলে যাবো। আচ্ছা হয়েছে, এবার থামো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। হ্যাঁ, কই তোরা? ঠিক আছে, মাল রেডি কর, আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা। বাবা, বাবা। কে রানা? হ্যাঁ বাবা। কি হয়েছে বাপ? বাবা আসলে আমার কিছু টাকা লাগছিল। ও কিছু টাকা লাগছিল? টাকা তো বাংতি টাকা তো নাই। আসলে বাবা আমার বাংটি লাগবো না, আমার 1000-500 টাকা লাগবে। 5,000 টাকা? কিন্তু এত টাকাতে তুমি কি করবা? দরকার আছে বাবা, দাও না। 2 দিন পর পর তুমি এত টাকা দিয়ে কি করো রানা? বাবা আসলে আমি টাকাতে কি করি সেটা তোমার না জানলেও চলবো, টাকা দাও। রানা, তুমি না বললেও এই টাকাগুলো কারে তুমি দাও এটা আমি জানি। তুমি টাকাগুলো ধরে দাও না। হ্যাঁ বাবা, আমি টাকাগুলো অথরেই দিই। এবার দাও, টাকাগুলো দাও। আচ্ছা নাও, এখানে 5,000 টাকাই আছে। কিন্তু একটা কথা শোনো, মাইয়া মানুষের এত টাকা দেওয়া ঠিক না, তাইলে ওরা নষ্ট হয়। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। মেয়ে মানুষকে অনেক বেশি টাকা দিলে তার নষ্ট হয়ে যায়, কিন্তু অথ এরকম মেয়ে না, ও আমার অনেক ভালোবাসে। বাবারে, আমি মানলাম অথই খুব ভালো মেয়ে, কিন্তু মানুষ বদলাইতে কতক্ষণ। ঠিক আছে, আমার যেটা বলার সেটা আমি বললাম। এখন দেখো কিসে ভালো হয়, তুমি যা বোঝো করো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন যাইতেলে। আচ্ছা যাও। কবে যে পড়ার সুযোগ দিব, কি দিয়ে কি করে আল্লাহই জানে। এখনো কেন রান্না আসতেছে না? আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো আমি? এই যে না, এত দেরি করলো কেন? বাবার সাথে কথা বলতে একটু সময় নেই। দাও, কয় টাকা আনছো? আচ্ছা অথই, সত্যির একটা কথা বলো তো, এই টাকাটা তুমি আজকে কি করবা? রানা, আসলে কালকে আমার পরীক্ষা তো, সেই জন্য আর কি পরীক্ষার ফি ফি দেবো আর কি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাই, সময় খুবই কম। ঠিক আছে, টাটা। আপনি দাঁড়াও। কেন জানি না আমার মনে হইতেছে তুমি উল্টা পাল্টা পথে চলতেছো। ও, উল্টা পাল্টা পথে চলতেছি। ধরো টাকা নাও, তোমার টাকা লাগবে না আমার। নাও। না না, টাকা এখানে দিতেছে কেন? আসলে আমার মনে হইলো, তাই আমি তোমার বললাম, এই আর কি। আর তাছাড়া অথই, তুমি যদি উল্টা পাল্টা কোনো পথে চলো, এখনো সময় আছে, ফিরে আসো। শুধু এটুকুই তোমার বললাম। ঠিক আছে, আমার এত জ্ঞান দেওয়া লাগবে না, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আর আমারে দে না। নে এখান দে এখান দে এখান দে এই তো টান দিবি দেখ নাকি? ঠিক আছে এর আগে কিন্তু এই মাতলামি করছো সেটা কিন্তু করবি না ঠিক আছে। না এটা জ্বালাবি এই রাসেল বিড়ি দে। বাবা এই যে না তুই মুখে নিয়ে জ্বালাইতেছি তুই নতুন গমতো করে খাস কে টানতে তো রে
রানা ওই শব্দের কাঠ বাগানের ওইদিকে আয় তো একটু। আরে আয়, আইসা নিজের চোখে দেখ। আয়। আচ্ছা। হ্যাঁ বাবা বলো, কি নষ্ট করলাম? কেন নষ্ট করলাম? দেখ, নিজের চোখে দেখ। এইসব আমি কি দেখতেছি? তার মানে বাবার ধারণাটা ঠিক ছিল, অথই নষ্ট পথে চলে গেছে। না না, এটা আমি কিছুতে হইতে দিতে পারি না। অথই! অথই! ছি অথই, তোমার লজ্জা করে না? তার মানে টাকা নিয়ে তুমি এই সমস্ত করো? ছি, আমার ভাবতে অবাক লাগতেছে, যে মায়ের সংসার চালাতে হিমশিম খায় সেই মায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে তুমি এখানে নেশা করো। আর আমি বোকার মতো তোমার সেই সমস্ত টাকার জন্য সাপোর্ট দিতাম। কত না বাবার কাছ থেকে টাকাই না তোমারে দিতাম। আমার বাবা ঠিকই বলছিল যে টাকা পয়সাই না তুমি হয়তো বা কোনো নষ্ট পথে গেতেছো। আমার ভাবতে অবাক লাগতেছে অথই, তোমার মতো একটা নষ্ট মেয়ের সাথে আমি ভালোবাসার কোনো সম্পর্ক করছি। ছি অথই, ছি, তুমি এতটা জঘন্য। ঠিক আছে, তাইলে সম্পর্ক ক্লোজ কইরা দাও, তাই তো হয়ে যায়। হ্যাঁ, তোর মতো নষ্ট মেয়ের সাথে আমি কোনোদিন সম্পর্ক রাখবো না, কিন্তু তার আগে তুই বাড়ি চল। বাড়ি? না না, আমি আজকে বাড়িতে যাব না। আমি আজকে সারা দিন এইখানে থাকবো। এইখানে থাকবি না? চল। ছাড়ো, আমি এইখানেই থাকবো। না না, না ছাড়ো, না না, আন্টি, না না। আন্টি! কি হয়েছে রানা? কি ব্যাপার? অথই! কি আর হইব, আপনি যে ধারণাটা করছিলেন সেই ধারণাটাই ঠিক। মানে কি হয়েছে? অথই! কি আর হইব, আপনি যে টাকা পয়সা দেন আর আমার কাছে যে টাকা পয়সাগুলো নেয়, সব টাকা পয়সা দিয়ে ও নেশা করে, ও সবার সাথে মিশে ফুর্তি করে। ও একটা নষ্ট মেয়ে। অথই! তুই তুই রানারে মারলি না? তোরে আন্টি, আন্টি, কি হয়েছে আপনার? আন্টি, কি হলো? আন্টি, আন্টি, আন্টি কথা বলেন, কি হয়েছে আপনার? কি হলো আন্টি? বাবা, আমার আমার সময় নাই। আমি আমি এই দুনিয়াতে একটা নষ্ট মাইয়া জন্ম দিছি। নষ্ট মাইয়া। আন্টি, আন্টি, আপনার কিছু হইতে পারে না। আন্টি কথা বলেন। মা, কি হয়েছে? রানা, মায়ের কি হয়েছে? কি হয়েছে না জিজ্ঞেস করতেছো? তোমার মায়ের কি হয়েছে? শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য তোমার মা মারা গেছে। তুমি নেশা করো সেই কথা শুনে তোমার মা মারা গেছে। এখন পর্যন্ত তুমি নেশার অবস্থায় আছো। কি হলো অথই? কথা বলো অথই। মা, মা, তোমার কি হয়েছে? মা, ও মা, মা তোমার কি হয়েছে? রানা, মা কথা কয় না? ও মা, মা কি হয়েছে তোমার? কি হয়েছে তুমি জানো না? তোমার মতো একটা নষ্টা মেয়ের কারণে তোমার মা আজকে স্ট্রোক করে মারা গেছে। মা, ও মা, মা তোমার কি হইলো? আমার আমার কারণে আমার মা মারা গেছে। রানা, আমার কারণে আমার মা মারা গেছে। ও মা, আমার ভুল হয়ে গেছে। মা, আমার মাফ করে দাও তুমি। ও মা, কথা গাও। আমি আর কোনোদিনও সিগারেট খাবো না, আর নেশা করবো না মা।
লাভ নাই। তোমার মা এই পৃথিবীতে আর নাই। শুধুমাত্র আজকে আমার কারণে আমি আমার মারে হারাইলাম। রানা, রানা, আমি কি করবো বলো? আজকে অনেক দিন যাবত এই নেশার সাথে আমি জড়িত। আমি অনেক চেষ্টা করছি ছাড়ার, কিন্তু যখন যখন আমার নেশার কথা মনে পড়ে আমার মাথা ঠিক থাকে না, আমি পাগলের মতো হয়ে যাই। আমি কি করবো রানা? আমার এই রাস্তা থেকে বের করো, আমি আর এই রাস্তায় থাকতে চাই না। ঠিক আছে তুই, তুমি কোনো চিন্তা করো না। ইচ্ছা শক্তি থাকলে মানুষ সব কিছুই পারে। আমি তোমার পাশে আছি, তুমি সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারবা। চলো, মায়ের দাফন কাপড়ের ব্যবস্থা করি।